আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময় বিষয়ে, তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয় কেন? তিব্বত সম্পর্কে অনেকের অনেক রকম ধারণা থাকতে পারে, কিন্তু এর পেছনের সত্য কি? কেন তিব্বতকে একটি নিষিদ্ধ বা গোপন দেশ হিসাবে দেখা হয়? পুরো ভিডিও দেখতে থাকুন, এই প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন। তিব্বত একটি প্রাচীন দেশ, যার একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাস রয়েছে। এটি হিমালয়ের উঁচু পর্বতমালা দ্বারা বেষ্টিত, যা তিব্বতকে একটি প্রাকৃতিক দুর্গ তৈরি করেছে। তিব্বতের ইতিহাস বহু বছর পেছনে বিস্তৃত, যা প্রাচীন রাজ্য, সাম্রাজ্য এবং ধর্মীয় কেন্দ্র হিসেবে খ্যাত। তিব্বতী বৌদ্ধ ধর্ম এই অঞ্চলের প্রধান ধর্ম এবং এর প্রভাব তিব্বতের প্রতিটি ক্ষেত্রে দেখা যায়। লাসা শহর, যা তিব্বতের রাজধানী, হল পবিত্র বৌদ্ধ ধর্মের কেন্দ্র এবং দালাই লামার আসনস্থল। 1950 সালে চীনা সামরিক বাহিনী তিব্বতে প্রবেশ করে এবং এটি তাদের সংযুক্ত অঞ্চলের অংশ হিসাবে ঘোষণা করে। এরপর থেকেই তিব্বতের নিজস্বত্ব এবং স্বাধীনতা প্রশ্নের মুখে পড়ে। চীন সরকার তিব্বতকে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করেছে, তবে বাস্তবে তিব্বতের উপর চীনের কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক পর্যায়ে নানান ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেক দেশ তিব্বতের স্বাধীনতার পক্ষে কথা বলেছে, তবে চীনের কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের কারণে তারা সরাসরি কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি। তিব্বতীয় বিবাহ সংস্কৃতি একটি বিশেষ ধরনের ঐতিহ্য ও প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা দীর্ঘদিন ধরে অনুসরণ করা হচ্ছে। তিব্বতী সমাজে বিবাহকে শুধুমাত্র দুটি মানুষের সম্পর্ক নয়, বরং দুটি পরিবারের মধ্যে একত্রীকরণ হিসেবেও বিবেচনা করা হয়। তিব্বতীয় বিবাহের ক্ষেত্রে কিছু বিশেষ রীতি পালন করা হয়, যেমন পারিবারিক সম্মতি। বিবাহের আগে উভয় পক্ষের পরিবার সম্মতি প্রদান করে। প্রায়শই পরিবারের প্রবীণরা এই বিবাহের বিষয়ে আলোচনা করেন। দেনমোহর ও উপহার বিনিময়, বরপক্ষ ও কনেপক্ষ উপহার ও অর্থ বিনিময় করে। এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। বহুবিবাহের প্রথা। তিব্বতী সমাজে অতীতে বহুবিবাহ প্রচলিত ছিল। একাধিক ভাই একই স্ত্রীকে বিবাহ করতে পারতেন, যা পলিয়ান্ড্রি নামে পরিচিত। চীনের অধীনে তিব্বতীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার গুরুতরভাবে হ্রাস করা হয়েছে। তিব্বতের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং তিব্বতের বৌদ্ধ সংস্কৃতি ধ্বংসের ঝুঁকিতে পড়েছে। দালাই লামা, তিব্বতের আধ্যাত্মিক নেতা, 1959 সালে তিব্বত থেকে পালিয়ে যেতে বাধ্য হন এবং তিনি বর্তমানে ভারতে নির্বাসনে আছেন। তিনি তিব্বতের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বায়ত্তশাসনের পক্ষে আওয়াজ তুলেছেন, কিন্তু চীন সরকার তাকে বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করে। তিব্বতকে নিষিদ্ধ দেশ বলার মূল কারণ হল এর ওপর চীনা সরকারের কঠোর নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক পর্যায়ে তিব্বতের অবস্থান নিয়ে সীমাবদ্ধ তথ্য প্রবাহ। তিব্বতে প্রবেশ করা এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করা খুব কঠিন, কারণ চীন সরকার সেখানে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে। সাংবাদিক, পর্যটক এবং মানবাধিকার কর্মীদের জন্য তিব্বতে প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চীন সরকার তিব্বতের বাস্তব পরিস্থিতি বিশ্বের সামনে তুলে ধরতে বাধা দেয়, যার ফলে তিব্বতের অবস্থা সম্পর্কে একটি নিষিদ্ধ এবং রহস্যময় ধারণা তৈরি হয়। তিব্বতের ইতিহাস, সংস্কৃতি এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা শেষ করছি। তিব্বত একটি প্রাচীন ও রহস্যময় স্থান, যা এখনও বিশ্ববাসীর জন্য একটি আগ্রহের বিষয়। আমরা আশা করি তিব্বতের মানুষের জন্য সুবিচার এবং তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে। প্লেনে, ট্রেনে এমনকি বাই রোডেও যাওয়া যায় তিব্বতে। তিব্বতের ভূপ্রকৃতি বা তিব্বতীদের রীতিনীতি রহস্যময় হলেও এগুলো সত্য এবং মানুষ এগুলো স্বচক্ষে দেখে তাদের কৌতূহল নিবারণ করতে পেরেছে। ভ্রমণ পিপাসুরা চাইলে তিব্বতের রাজধানী লাসাকে কেন্দ্র করে পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিকে ভ্রমণ করতে পারেন। লাসা ও এর উপকণ্ঠে অবস্থিত পোটালা প্রাসাদ, তাচাও মন্দির, জে পাং ও শেলা মন্দিরে ঘুরতে 2 দিন সময় লাগবে। অন্যদিকে তিব্বতের পূর্বাঞ্চলে আছে লিংশি, পাসং ছুয়ো, ইয়ারলাং চাংপু গ্র্যান্ড ক্যানিয়ন, লু লাং ও মোথুয়ো। এসব অঞ্চল ঘুরে দেখতে আরও 3-4 দিন সময় লাগবে। এছাড়াও তিব্বতের দক্ষিণাঞ্চলে আছে সাংয়ি মন্দির, ইয়ো বুলাখাং,
ছাংচু মন্দির ও জেকু মন্দির। আর পশ্চিমাঞ্চলে আছে শিগেস্ট সিটি, এভারেস্টের ঘাঁটি, চাশিলুনবু মন্দির, চিলং। উত্তরাঞ্চলে দর্শনীয় স্থানের মধ্যে আছে নামছো ও ইয়াংপা চিং। আপনারা যদি তিব্বত সম্পর্কে আরও জানতে চান এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আজকের মতো এটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ এবং ভালো থাকবেন।